ছাত্র আন্দোলন দমাতে চিত্রনায়ক রিয়াজের ভূমিকা ছিল প্রকাশ্যে। শোবিজ অঙ্গনে সহকর্মীদের নিয়ে গড়ে তোলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই। সেই গ্রুপে শোবিজ তারকাদের উদ্দেশ্যে তিনি লেখেন, প্রিয় বন্ধুগণ, সালাম ও কৃতজ্ঞতা। আপনাদের আজকের পারফরম্যান্স ও গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানাই অভিনন্দন। সেই সঙ্গে জুড়ে দেন 8টি পরামর্শ। 1. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। 2. সময়টা আমাদের প্রতিকূলে। 3. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে। 4. এ সময় কাউকে আঘাত করে কিছু বলা যাবে না। 5. যে কোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে। 6. সোশ্যাল মিডিয়া একে অন্যকে সাপোর্ট দিতে হবে। 7. একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। 8. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলেই আমরা এই তুফান অতিক্রম করতে পারবো। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত 2 আগস্ট রাত 1:30 আলো আসবেই নামক শোবিজ অঙ্গনের আওয়ামী লীগপন্থী ও সাংবাদিকদের উদ্দেশ্যে এই মেসেজ লেখেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ। ঠিক তার একদিন পরে ওই গ্রুপে আরও একটি বার্তা নিয়ে হাজির হন এই নায়ক। এবার 3 আগস্ট সন্ধ্যা 7:30 রিয়াজ লেখেন, বিএনপি জামাত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে। কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই। তাদের বাবারাও 71 সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল, তবে সেটা বাংলাদেশ না, পাকিস্তান। আজ 71 মুছে ফেলার চেষ্টা হচ্ছে 24 দিয়ে, আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে। গুজব ছড়িয়ে রায়েরবাজার বৌদ্ধভূমিকে 71-এর বদলে 24-এর বৌদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে। এরপর রিয়াজ আরও লেখেন, সরকার বিরোধী সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয়, তখনও অনেকেই এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতে পারে, কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরাতন শকুনেরা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিল্পী ও সাংবাদিকদের নিয়ে গঠিত সেই গ্রুপে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এমন বেশ কিছু মেসেজ দিতে দেখা গেছে রিয়াজকে। অভিনেত্রী অরুণা বিশ্বাস যেন রিয়াজকে আরও এক ধাপ ছাড়িয়ে গেছে। কখনো আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দিতে বলছেন, আবার কখনো আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময় সাইজ করার হুমকিও দিয়েছেন। এখানে থামেননি তিনি। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে হারামজাদা, বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দেওয়া, আবার শিল্পীদের স্ট্যাটাস কর্মকাণ্ড তুলে ধরে তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেছেন এই অভিনেত্রী। আওয়ামীপন্থী তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আলো আসবে নামক সেই গ্রুপে তার অবস্থান ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেও দেখা যায় এই অভিনেত্রীকে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে তার একটি বিতর্কিত মন্তব্য, যেখানে এই নির্মাতাকে সরাসরি গালি দিয়েছেন এই শিল্পী। ফারুকী একটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরে সেই গ্রুপে জ্যোতি লেখেন, কোন লেভেলের দেশদ্রোহী হলে এমন উস্কানিমূলক কথা লেখা যায়? ওকে বাস্টার্ড ছাড়া আর কিছুই বলা যায় না। পুরো জঙ্গি স্টাইলে নির্দেশনা দিয়ে যাচ্ছে। মিডিয়া লাল গ্রুপের পুরো নেতৃত্ব দিচ্ছে সে। যেমন মিডিয়াটা নোংরা করছে, এখন দেশের দিকে ওর নজর পড়েছে। সুহানা সাবাকেও একের পর এক স্ক্রিনশট শেয়ার করতে দেখা গেছে সেই গ্রুপে। এর মধ্যে ছাত্রদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সহশিল্পীদের নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন এই অভিনেত্রী। জুলাইয়ে দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, তখন আলো আসবে গ্রুপের এই শিল্পীরা শিক্ষার্থীদের পক্ষে কথা না বলে উল্টো বিটিভি প্রাঙ্গণে গিয়ে টেলিভিশনটির ক্ষয়ক্ষতি নিয়ে ভেঙে পড়তে দেখা যায়। এ সময় তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলেন, একই সঙ্গে শাস্তিও দাবি করেন। ফিরোজ আলম, জয় জয় দিন।